আমরা যাচ্ছি রিবিনস্ক, এটা ইয়ারোস্লাভল প্রভিন্সে, ইয়ারোস্লাভলের দ্বিতীয় গোরাদ। এখানে আরও উগদিচ আছে। আমরা মানে এর আগে যারা নাকি আমার ভুলগা নিয়ে যে লেখাটা পড়ছেন সেখানে দেখতে হয়তো পড়েছেন উগদিচ এবং ইয়ারোস্লাভল সম্বন্ধে। রিবিনস্কটা ভোলগার তীরেই, তবে এইখানে উগলিচ থেকে ভোলগাটা সোজা উত্তর দিকে চলে যায়, অনেকটা দূর আর কি, প্রায় কত 70-80 কিলোমিটার। তারপরে আবার ওখানে ফিরে আসে, ইয়ারোস্লাভলে চলে আসে। তখন আমরা যাইনি, এই কারণে আজকে যাচ্ছি, এটা লেখাটার কারণেও আর কি। যাই হোক, আমরা এখন উগলিচের সামনে একটা জায়গায় এলাম, সেখানে অপেক্ষা করছি। মানে অপেক্ষা মানে কি, এখানে জাস্ট মানে কারো টয়লেট বাথরুমের তাদের ফ্রেশ হওয়ার জন্যে। এই সমস্ত এলাকায় আসলে মানে এটা কম, খুবই মানে অ্যাকচুয়ালি জনপদ নেই বললেই চলে। মাঝে মধ্যে হঠাৎ কোনো কোনো জায়গায় এটা দেখা যায়, যার ফলে হলো যে ওরকম যে এই যে আমরা দুবনা থেকে রওনা হলাম 6টার সময়, এখন 9:30 বাজে। মানে মাঝে ওরকম কোনো বড় জায়গা পড়ে নেই, ছোটোখাটো ইয়ে ছাড়া, যেখানে মানে বাসের সবাইকে নিয়ে নামা যায় এবং মানে টয়লেট বাথরুম করা যায় আর কি। এগুলো রাস্তাঘাট মোটামুটি ভালো। আমি দেখলাম যে 2 বছরে মানে ওরকম উন্নতিও হয় না রাস্তাঘাটের, আবার অবনতিও খুব একটা হয়নি। অর্থাৎ মানে যে যুদ্ধের ফলে সব টাকা চলে যাচ্ছে, কি বলে, যুদ্ধে চলে যাচ্ছে সেটা বলা যাবে না। রাস্তাঘাটও কিছু কিছু মানে হচ্ছে, এই তো। যাই হোক, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে উগলিচ, কিন্তু আমরা উগলিচে ঢুকবো না, উগলিচকে পাশ কাটিয়ে চলে যাব সামনের দিকে। রিবিনস্কে আছি, এখানে এখানে যে মানে ভেসনি আগুন যেটাকে বলে, তার ওখানে এলাম। এখানে উপরে সুন্দর একটা স্ট্যাচু, সেখানে হলো মনে হয় যে মানে লচ্চিক এরিয়ের, কারণ তার হাতে ইয়ে দেখছি আর কি, তার মানে এখানে সামাখদ নৌস্তানবকা, যে ট্যাঙ্কের মতো দেখতে, এই তো। তারপরে আমরা এখানে কি একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো আজকে, এটা হলো আমরা চলে এলাম কোথায়, এটা যে রিবিনস্কের মানে ইয়ের পাশে, রিবিনস্কের মানে ভোলগার পাশে। এখান থেকে একটু দূরে যে মানে রিবিনস্কে উপাদান সেটা শুরু হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রিজ, মোস্ট যেটা, সেটা দেখতে পাচ্ছি। আর হলো রিবিনস্কে সে বিখ্যাত সেরকম, সেটাও দেখতে পাচ্ছি। আমি ছবি তুলছি আর কি। এখানে আমরা একটা পার্কে এলাম, আশপাশ দিয়ে বেশ সুন্দর সুন্দর বাড়ি। এটা ছিল একদম খুদোজনিকভ, যেখানে এক সময় মানে খুদোজনিকরা নিজেরা ঘর তৈরি করে, বাড়ি তৈরি করে ছিল, দেখার মতো আর কি, কাঠের বাড়ি যদিও। পাশেই পার্ক, এখানে বিভিন্ন রকম ওই জন্তু, ওই যে ওখানে দেখা যায় একটা ভালুক দাঁড়িয়ে আছে। তারপরে এখানে আমরা হাতি দেখছি কতগুলো, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি হাতির 3টা হাতি। তারপরে হলো ওইখানে দাঁড়িয়ে আছে সিংহ, শুয়ে আছে প্যান্থার। এটাও মনে হয় একটা মানে ইয়ের জনপ্রিয় জায়গার একটা, রিবিনস্কের। তুমি শাসনা খুঁজেছে রিবিনস্কে। ও, এখানে ডেভিড আর দেখাজ করছে। Интересно. Почему-то шею не поднимает. Так. Больной, что ли? Лапы такие маленькие могут. Ну что? Поверни личико-то. Блин, скромный какой-то. Ну не скромный, он важный. এখানে বলে কি, ওই যে ওইখানে তো ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানে বসে যায় কিনা যে বাচ্চাদের পরে, সেখানে হলো মেদভেদ সিমিয়া।
হ্যাঁ ভালুকদের ইয়ের আর কি এরকম অনেক এখানে ওখান থেকে উঁকি মারছে বিভিন্ন রকম জীবজন্তু, ভালোই দেখতে, ওয়েদার ভালো আছে, বিভিন্ন রকম গাছপালা লাগানো সুন্দর করা আর কি পিছনে সেই আরোমার যেটাকে বলে আর কি সুন্দর সুন্দর ইয়ের ফই যেটা তার ইয়ে আসছে, গন্ধ আসছে। এখানে পাহাড় মতো তৈরি করা, সামনে দেখতে পাচ্ছি পাহাড় মতো, সেখানে সে পাহাড়ে যেমন ছাগলরা ঘুরে বেড়ায় ওখানে দুটো ছাগল মনে হয় ঘুরে বেড়াচ্ছে আর কি, ওরা হরিণ এছাড়া достаточно такой интересной красивая штука. Бабайка там, да, пряталась. Фонтан. Что? Это взгляйте. Это. ভদ্রলোক আর ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। পরিপাটি জায়গাটা সময় কাটানোর মতো আর কি। আমার মনে হয় সেটা শুধু টুরিস্টদের জন্য না, স্থানীয় লোকদের জন্য খুব ঘোরাফেরা করার জায়গায়, তো বাচ্চা নিয়ে ঘুরতে অনেকেই সব জায়গায় হয় আর কি। আমরা এখন নাবিরাজনী এলাম, এখানে মোটামুটি সেন্টার এই জাতীয় এলাকা। পাশেই দেখলাম লেনিনের স্ট্যাচু, লেনিনের স্ট্যাচু ছাড়া তো এখানে কিছু হয় না, তো সেখানে টুকুওয়ালা লেনিন। তো ওই যে সেরকম দেখা যাচ্ছে, ওখানে যাবো। এখানে একজন কবির স্ট্যাচু আসানিন, তাই তো দেখা দেখলাম, নাম শুনেছি কি মনে হয় না, খেয়াল পড়ছে না। এটা হলো ভোলগা, কিছু আরো মনে হয় бросали его в воду. Соответственно, никаким якоря уже подтягивали судно. То есть либо из какой-то небольшой могли как-то там руками бурлаки, либо было... নিচে ভোলগার তীরে নামলাম, এত ব্রিজ দেখা যাচ্ছে। ভোলগা মোটামুটি দুবনাই যেরকম সেরকমই, মানে এটা আর কি, হয়তো একটুখানি বেশি ইয়ে হবে আর কি, চড়া প্রশস্ত হবে। নাবিরাজ নেয় বা মানে ইয়ে যে ভোলগার তীরটা খুবই সুন্দর দেখার মতো, আমাদেরটা খুব মানে মনোটন না, তো এখানে বেশ অন্যরকম আর কি। মনে হচ্ছে যে জলটা আরও বেশি বাড়ে মানে ইয়ের সময়, কেন সব দেখে সেটাই মনে হচ্ছে। মানে ঘোরার জায়গাগুলো খুবই সুন্দর। এখানে আর একটি জিনিস খেয়াল করলাম, নামগুলো, অর্থাৎ মানে সেই প্রায় প্রত্যেকটা ওই মানে বিভিন্ন দোকানপাট ইত্যাদির নামগুলো সেই ঠিক স্তারোরুস্কি বলবো না, এটা মানে দৌড়ে বলেছেন, অর্থাৎ বিপ্লবের আগের মতো প্রায় সমস্ত নামের শেষে একটা করে তিবর্দিস নাক বসানো, এটা একটা খেয়াল করলাম। আর হলো প্রায়ই অনেক মানে দুবনা এরকম নেই, কিছু ঘর বাড়ি এবং চারিদিকে ঘর বাড়ি এবং তার পাশেই ভেতরেই ছোট একটা সুন্দর পার্ক, এরকম এগুলো প্রায়ই দেখলাম, যাতে লোকজন মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে পারে। এটা একটা খুব সুন্দর সিস্টেম। দুবনায় আমাদের ঠিক মানে বিশাল বন আছে, নদীর পাড় আছে, কিন্তু ওরকম শহরের ভিতরে ঘোরার জায়গাগুলো রিলেটিভলি কম, যেখানে আছে প্রচুর লোকজন আর কি। চলে এলাম রিভেন্সের বিখ্যাত মানে সেরকম যেটাকে বলে তার সামনে কিছু ছবি নেব, যাই না এখানে কাজ করে না করে, নিশ্চয়ই মনে হচ্ছে কাজ করছে। কালাকল নেই, সেখানে কালাকল দেখা যাচ্ছে। হলুদ রঙের বিল্ডিং আর কি, যাই হোক ছবি তুলছে। ক্রাসনায় প্লোসাজে অন্য দিক থেকে
এই তো লেনিনের স্ট্যাচু দেখতে পাচ্ছেন সামনেই। ওইখানে আমরা যে গিয়েছিলাম সেখানে মানে ইয়ে গ্রামটা সবচেয়ে বড়, ওয়ান অফ দ্য মানে বিগেস্ট চ্যাপেল হিয়ার। তো এখানে বিভিন্ন রকম ইয়ে বাড়িঘর। এর সামনে দেখতে পাচ্ছি আমরা একদম এলাকার নেয় একদম ফারফরা গুলে হারিয়ে ফেললাম, বউকে হারিয়ে ফেললাম। যাকে এই তো মেন রাস্তা। ঠিক আছে, দেখি এখানে কিনা দেখা যাচ্ছে আসলে মানে এইগুলো বিল্ডিংগুলো খুবই পুরানো, সে অর্থে মনে হয় অধিকাংশই বিপ্লবের আগের বিল্ডিং। এবং এগুলো অবশ্যই ছিল মানে কি বলে মানে চাষ নিয়ে দামা, মানে ইয়ের প্রাইভেট প্রপার্টি, সমস্ত বড় লোকদের আর কি। অনেক কিছুই মানে রেস্টোরেশন হচ্ছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কাজকর্ম হচ্ছে, এগুলো হচ্ছে মানে গত বছর দশেক যাবত আমি শুনলাম, এরাই বললো যে এরকম কাজকর্ম হচ্ছে। আসলে সোভিয়েত ইয়ের পরে তারপরে তো ওই সময় কম বেশি রাখা হয়েছিল, 90 অনেক জিনিস হাতছাড়া হয়ে গেছে। যাই হোক, বেশ দেখার মতো শহরটা, দেখার মতো শহরটা। মসজিদের সামনে এলাম, এখানে দেখতে পাচ্ছেন এটা কি কাম কিনা গান করছেন, গল্প করছেন, মানে গান করছেন। এটা হলো ব্রেমেন্সকে মুজিকান্তি ইয়ে থেকে। ওইখানে বাসটা মানে ইয়ের দিকে বাসটা বলবো না, এটা হলো ইয়ে কি বলে পাশারনি, যেটা ফায়ার ব্রিগেড এরিয়া। পেছনে উষা কবের স্ট্যাচু। Цветочная поляна, наши великаны, наша крыша, এখানে небо табачная лампа, часовой монастырская, বিভিন্ন রকমের আর কি মানে বেশ সুন্দর শহরটা আর কি। ওয়েদারও ভালো, গরমও না ঠান্ডাও না, হালকা বাতাস আছে। টেম্পারেচার 13-14 মনে হয় কিছু একটা হবে। এটা আমাদের এক্সক্লুসিভ বোর্ড, আমাদের গাইড, উনি আমাদের দেখাচ্ছেন সব কিছু। আরও এসে শুনছি না, পরে নেবো ওখানে আর কি, দেখি আর কি। গান শুনতে ভালো লাগছে। Первый рояль немецкий, первый зале 1911 года. Он связан с Либельском. В свое время он принадлежал профессору Московской консерватории Константину Ильинову. У него училась Мария Лосаловна Чевищева, женщина, с которой в Липинске началось музыкальное образование, открылись первые музыкальные школы, поэтому не случайно этот инструмент стоит на первом почетном месте. Такая связь с Липинском не будет. Инструмент играющий, концертный, музыканты, знаю, что есть среди вас. Хотя бы несколько
এখন আমরা ভোলগার উপরে, ভোলগার যে ব্রিজ তার উপর দাঁড়িয়ে আছি। ঘন্টাখানি সময় দিয়েছে হাঁটার জন্য। যাই হোক, এখান থেকে সেই এটা সাপোর্টটা, এটা মানে নিকোলসকে সাপোর্ট নাকি স্পাসোপ্রিয়া ভিশনসকে সাপোর্ট, সেখানে দাঁড়িয়ে আছি। সূর্য আসলে বিপরীত দিয়ে আসলে কষ্ট। শহরটা অনেক দূরেও দেখা যাচ্ছে আসলে এই মানে ভোলগার তীর জুড়ে 30 কিলোমিটার দৈর্ঘ্য এই শহর। এটা অনেক পুরানো ব্রিজ, এখন মেরামত চলছে সমস্ত জায়গায়, নিচে উপরে সব জায়গায় দিয়ে ভর্তি, যার ফলে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়ার চলাচল খুবই মানে সীমিত, সীমাবদ্ধ, এবং রাস্তার অর্ধেকটা করা বন্ধ করা। এখানে ওই দিকেও দেখা যাচ্ছে আমরা শহরের অংশ। এটা না বেরোজ নেই, অনেক পর্যন্ত আমরা একসময় ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে এটা, সেই স্ট্যাচুটা ওখান থেকে আমরা শুরু করেছিলাম আর কি, কিলোমিটার দিয়ে এখান থেকে হবে হয়তো। মোটামুটি আমাদের আজকে ঘোরা শেষ। আসলে যেটা বলতাম, শহরটা বেশ সুন্দর আর কি। এখানে আসলে একদিন না, মানে এই একদিন তো না, কয়েক ঘন্টা মানে আমাদের কাটানো হলো আর কি। আসা দরকার অন্তত হাতে, মানে একটা রাত কাটানোর জন্য রাতে আসা, মানে খুব ভোরে আসা, সারাদিন ঘোরা, একটা রাত কাটিয়ে পরের দিন করে চলে যাওয়া। দেখি সেরকম। এটা হলো রিবিনস্কের ক্রাসনায়া প্লোসাচ, গাস্তিনি দvor। এখানে যে স্ট্যাচু, লেনিনের স্ট্যাচু আমরা পেছন থেকে দেখছি অবশ্য। উনি এখানে টুপি মাথায়, ওই শীতের টুপির মতো, এবং এই যে খেয়াল করেন এই নামগুলো দvor শেষে মানে করা আর কি, দvor-Diznac। আর এটা হলো এই যে সামনে যেটা দেখছেন, এটা হলো ক্রাইভেদিচেস্কি মিউজিয়াম, অর্থাৎ মানে রিবিনস্কের যে আঞ্চলিক যে মিউজিয়াম সেটাই। এটা শতখানি বছর আগে তৈরি, তো ইদানিংকালে মনে হয় করা আর কি। এই যে লেখা আছে ক্রাসনায়া প্লোসাচ দোমাজেন। এই তো ইয়াভকা বার। যাই হোক, সেন্ট্রাল এরিয়ায় মনে হচ্ছে আবার যাচ্ছি নদীর তীরে।